নমস্কার, চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, অযোগ্য শিক্ষকদের জন্য, যদিও ভুল বললাম, অযোগ্য শিক্ষক না, এরা দুষ্কৃতী। এরা মেধাকে কোনো রকম আমল না দিয়ে শুধুমাত্র টাকার জোরে চাকরিটা পেয়েছিল, যাদের জন্য আজকে যোগ্য মেধাসম্পন্ন শিক্ষকদের এইভাবে পথে বসতে হলো। এরাই কিন্তু পরিবর্তনটা ডেকে আনবে, তারা কিন্তু জোটবদ্ধ হচ্ছে। আমি এমন একজন সেই যোগ্য শিক্ষক, যিনি সদ্য তার চাকরিটা হারিয়েছেন, তার সামনে অনিশ্চিত জীবন, তার একটু কথাগুলো শুনলেই বুঝবেন যে আগামীতে কিন্তু বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। একটু শোনাই তার কথা। আমি অভিষেকের কাছে যাব সব থেকে মারাত্মক অভিযোগগুলো নিয়ে, যার মধ্যে প্রধান বহিরাগতদের নিয়ে আপনারা সেদিন পরিকল্পনা করে গোলমাল পাকিয়েছেন। আমার প্রথম বক্তব্য হচ্ছে এটাই যে সেদিন আমাদের যে ডিআই অফিসে সারা রাজ্যব্যাপী যে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এতদিনের যে দাবি যোগ্য অযোগ্যের লিস্ট এবং মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এই দাবি নিয়ে আমরা ডেপুটেশন জানাতে গেছিলাম। আমাদের ওখানে কোনো বহিরাগত কেউ ছিল না, আমরা সবাই ওখানে শিক্ষক সমাজই ছিলাম, যোগ্য বঞ্চিত শিক্ষক। সেদিন আমাদের যে দাবিটা ছিল, সেই দাবিগুলো নিয়ে যখন আমরা যাই, সেখানে আমরা প্রথমেই বাধাপ্রাপ্ত হই। দেখা যাবে যে সারা রাজ্যের যে সমস্ত ডিআই অফিসগুলো যে তালা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কোথাও আমাদের সাথে এই রকমভাবে বিরূপ আচরণ করা হয়নি। আমরা সেখানে ডিআই অফিসে তো শিক্ষকরাই যাবে, ডিআই অফিসে বাইরের আপনাদের সঙ্গে বহিরাগত কেউ ছিল না? আমাদের সাথে কোনো বহিরাগত কেউ ছিল না, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা যারা আমরা চাকরি হারিয়েছি 2016 এসএলএসটিতে, আমরাই শুধুমাত্র গেছিলাম। আমাদের যে দাবি, সেই দাবিপত্র নিয়ে আমরা সেখানে গেছিলাম। সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ অবস্থানে প্রথমেই বসি। দেখা যাচ্ছে শান্তিপূর্ণ অবস্থানে বসার পরে ওনারা আমাদের সাথে 2-5 মিনিটও কথা বললেন না। 2-5 মিনিট কথা না বলেও যে আমরা যে দাবিটা কি, সে ডেপুটেশনটা যে দিতে এসেছি, সেই দাবিটা না শুনেই ওনারা আমাদের কি করলেন, কন্টিনিউয়াসলি আমাদের যারা সহকর্মী আছে তাদেরকে কন্টিনিউয়াসলি লাঠিপেটা করতে লাগলেন। এবং আমার যে সহকর্মী আর একজন ছিলেন অমিত রঞ্জন ভূঁইয়া, তাকে হচ্ছে গিয়ে ওই রকম বিশ্রীভাবে লাঠি মারলো। অমিতবাবু কালকেই এই স্টুডিওতে এসেছিল। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে, আমরা তো শিক্ষক, আমাদের কাছে এই পেন আর খাতা ছাড়া কি থাকবে? এই দিয়ে কি আমরা কাউকে কি হচ্ছে গিয়ে এমন আঘাত করতে পারবো যে সে হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়ে সে হচ্ছে হসপিটালে ভর্তি হবে? তার বদলে আমাদের কি প্রাপ্তি? আমাদের প্রাপ্তি, একে তো আমরা চাকরি হারিয়েছি। আমি জানি না সামনের মাসে আমি আমার 5.5 মাসের মেয়েটার মুখে কি খাবার তুলে দেব আমার বাড়িতে, আমি একমাত্র হচ্ছে গিয়ে রোজগেরে। আমি জানি না আমার কি পরিস্থিতি হতে চলেছে। এইভাবে আমাদেরকে যে লাঠি মারলো, এইভাবে আমাদের বুকে যে লাঠি মারলো, এই লাঠিটা শুধু আমাদের বুকে নয়, আমাদের পুরো ভবিষ্যৎ প্রজন্মের বুকে মারলো। আপনারাই বলুন যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি দিতে চলেছি? যে শিক্ষকদের লাঠি, এটাই কি আমাদের প্রাপ্তি? এতগুলো ভিডিও, শুধু আপনাদের এখানে ভিডিও বলে না, আরও যেসব ভিডিও আছে, কোথাও দেখাতে পারবে যে শিক্ষকরা হচ্ছে গিয়ে পুলিশদের গায়ে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আঘাত করেছি? ওনারা আমাদেরকে যখন মারতে আসে লাঠি দিয়ে, ওনাদের স্টিক দিয়ে, তা আমাদের সেই সামান্য আত্মরক্ষাটুকু তো করবো। সেই আত্মরক্ষাটুকু করারও আমাদের অধিকার নেই। সে আত্মরক্ষাটুকু করতে গিয়ে আজকে লালবাজারে একটা অডিও এবং ভিডিও শোনানো হয়েছে, যেটা শোনা যাচ্ছে এই দুটো তালা ভাঙতে হবে। কালকে বহুবার দেখিয়েছি, আবার সেই প্রসঙ্গে বিস্তারিত আসবো। সেটা হচ্ছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন, এখানে আমাদের তালা দেওয়ার প্রোগ্রাম ছিল, তালা ভাঙার কোনো প্রোগ্রাম ছিল না। আর যিনি বলেছেন পেট্রোল দিয়ে গায়ে জ্বালিয়ে দেব, সেই কথাটা আমার যদি পুরোটা যদি শোনা হয়, আমরা তো ওখানে আমরা নিজেরাই বলেছি যে পারলে আমরা তো জীবন্ত লাশ, আমাদেরকে মেরে দিন, আমাদের বুকে গুলি চালান। আমরা নিজেরাই নিয়ে ডেকে বলছি পেট্রোল দিয়ে আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হোক। আমরা তো কোনো ওখানে হিংসাত্মক কার্যকলাপ করতে যাইনি। হিংসাত্মক কার্যকলাপ করা আমাদের অধিকার নেই। কারণ আমরা যদি ওখানে সত্যিকারের যদি যে কাগজ যদি নষ্ট করতে যেতাম, কোনো সম্পত্তি ধ্বংস করতে যেতাম, তাহলে তো আখেরে আমাদেরই ক্ষতি হবে। কারণ সেই কাগজে সেখানে ডিআই অফিসে আমাদের মতো হাজারো হাজারো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তথ্য আছে। সেই তথ্য আমরা কেন সেখানে গিয়ে ধ্বংস করতে যাবো? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। শুনলেন এই অসহায় শিক্ষকের কথা। অনিশ্চিত জীবন সামনে, পরিবার পড়ে রয়েছে, কালকে কি হবে কিছুই জানেন না। এদের বুকে কিন্তু বারুদ জমা রয়েছে, যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে। এরা জোটবদ্ধ হচ্ছে। দেখুন, শুধু এই একা অভিষেক নয়, পশ্চিমবঙ্গে
প্রচুর এইরকম অসহায়, শুধু এই 20,000 22,000 যারা শিক্ষক সদ্য চাকরি হারালো তারাই না, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ শিক্ষার শেষে মেধাসম্পন্ন ছেলেমেয়েরা চাকরির জন্য বসে রয়েছে, বিনিদ্র রাত কাটাচ্ছে, কারণ একটা চাকরির কোনো পরীক্ষার বন্দোবস্ত নেই, পরীক্ষা হলেও সেখানে এই রকম দুর্নীতি। সুতরাং সেই অবস্থা থেকে মুক্তির জন্য তারা কিন্তু সব জোট বাঁধছে, যে কোনো সময় কিন্তু বিস্ফোরণ একটা ঘটবেই। দেখুন, এই অবস্থা থেকে মুক্তি আপামর পশ্চিমবঙ্গবাসী চাইছে। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলছে চলবে রণজিতের ওপর। ধন্যবাদ।